এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্লাইং গার্ল তানি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি ইভিনিং এর টিফিনে বানাতে চলেছি হচ্ছে পাস্তা। সো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। লেটস গো। আমি নিয়ে নিয়েছি পাস্তার জন্য হচ্ছে ভিনিগার, সোয়া সস, সস না না লাগবে না, টমেটো সস, এখানে রয়েছে পেঁয়াজ, এখানে রয়েছে আদা রসুন কুচি, আর এখানে দেখো আগের থেকে আমি রেখে দিয়েছি পাস্তা সিদ্ধ করে। তো চলো এখন গ্যাসটা জ্বালানো যাক। কড়াইটা গরম হোক ততক্ষণ, তারপরে তেল দেওয়া যাবে। তো চলো এখন তেল দেওয়া যাক কড়াইতে। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। তোমরা যে যেরকম ভাবে তেল খাবে, অয়েল, আমি অল্প তেলেই বানাবো। এর মধ্যে দিব হচ্ছে আদা কুচি, রসুন কুচি। চলো এখন আদা কুচি রসুন কুচিটা দেওয়া যাক। এই দেখো, ভালো করে এখন নাড়তে হবে। এর সাথে দিব হচ্ছে দুটো ডিম। তোমরা যারা যারা ডিম দিয়ে করবে, ডিম দিয়ে করতে পারো। এখন দিব হচ্ছে এই যে নুন। তোমরা যে যেরকম নুন খাও সেরকম দেবে। আমাদের বাড়িতে একটু নুন বেশিই খায়। ভালো করে ডিমটা ভেজে নিই। এখন দিব হচ্ছে এর মধ্যে পাস্তা। ভালো করে নেড়ে দিই পাস্তাটা দিয়ে। এর মধ্যে নুন দিয়েছি। এখন দিব হচ্ছে এর মধ্যে এই যে সোয়া সস। অল্পই দিলাম সোয়া সস, কেন বেশি দিয়ে টকটক হয়ে যাবে। এরপরে দিব হচ্ছে ভিনিগার। এখন ভালো করে নেড়ে দিই ভিনিগার দিয়ে।
দেন দিব হচ্ছে মশলা, ম্যাগি মশলা নেই তাই আমি দিচ্ছি এখন মাটন মশলা, ওটা দিলেও ভালোই লাগে টেস্ট। মশলাটা দিয়ে এখন ভালো করে নেড়ে দিই। এখন দিব হচ্ছে এই দেখতেই পাচ্ছ টমেটো কেচাপ। ভালো করে এখন নেড়ে চেড়ে তোমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এরকম বানাতে চাও পাস্তা রেসিপি তোমরা বানাতে পারো। ঘরে বসে সুন্দর রেডি হয়ে গেল ইয়াম্মি টেস্টি পাস্তা। তো চলো আমার রেডি হয়ে গেছে পাস্তা, এখন খাওয়ার পালা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।